কি কও আম্মা? তোমার সাথে আমার স্বামী এই ব্যবহার করছে? আচ্ছা ঠিক আছে, আমি তার সাথে কথা কইতাছি। রাখলাম। আচ্ছা, আপনি আমার আব্বা আম্মারে এই বাড়িতে আইতে না করছেন? হ্যাঁ, না করছি। ওই বুড়া বুড়ির এই বাড়িতে আইতে আমি না করছি। মুখটা একটু সামলায় কথা কন। তারা আমারে জন্ম দিছে, আমার বাবা মা। জানেন তাদের সাথে কি হইছে? আমার ভাই আর ভাবি তারে ঘর থেকে বাইর করে দিছে। তো এখানে আমার কি দোষ? তোমার আব্বা আম্মারে তোমার ভাই বাড়ি থেকে বাইর করে দিছে, আমি কি করবো? আর তোমার এত চিন্তা কিসের? আর তুমি কি ভুলে গেছো কি কইছিলা? এই বাড়িতে শুধু তুমি আর আমি থাকবো। আমার বাপ মা যখন আসছিল তখন আরো কি কি কইছো মনে করে দিতে হইব? তাইলে শুনো, তুমি এইভাবে বলছিলা যে আপনার বাপ মারে এই বাড়ি থেকে বাইর করবেন, নাইলে আমি চলে যাবো। হয়তো এই বুড়া বুড়ি থাকবো, নয়তো আমি থাকবো। আমি হতভাগা আমার বাপ মারে এই বাড়ি থেকে বাইর করে দিতে বাধ্য হয়েছি শুধুমাত্র তোমার জন্য। ওই বিষয়টা আলাদা। আপনার আব্বা আম্মার সাথে আমার বোনটা ছিল না, এই জন্য আমি কইছি তা করে বাড়ি থেকে বাইর করে দিতে। আর এই বিষয়টা আলাদা। তারা আমার বাবা মা, তারা আমার জন্ম দিছে, ছোট থেকে মানুষ করছে। এখন তাদের খারাপ সময় তাদের পাশে থাকা আমার কর্তব্য। হ, এই দুনিয়াতে তুমি আর তোমার বাপ মাই আছো। আর তোমার বাপ মা লাইলে বাইলে বড় করছে, আর আমরা তো মারি ফাইডা হয়ে গেছি। আমাকে বাপ মা লাইলে বাইলে আমাকে বড় করে নাই, তাকে কষ্ট নাই। আর শোনো, তুমি একটা মেয়ে মানুষ, তোমার বাপ মার জন্য যদি তোমার এতটা খারাপ লাগে, তাহলে আমি একজন পুরুষ মানুষ, আমার কতটা খারাপ লাগছে। তারপরও এই তোমার কথা শুনে আমি আমার বাপ মার এই বাড়ি থেকে বাইর করে দিতে বাধ্য হয়েছি। আপনার আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমার বাবা মারে এই বাড়িতে একটু জায়গা দেন। তারা এই খারাপ সময় কই যাইবো, কই থাকবো? এই আমিও তোমার এই ঠিক এইভাবে হাত জোর করে কইছিলাম যে আমার আব্বা আম্মার বাড়ি থেকে বাইর করে দিতে কইও না। তুমি আমার কথাগুলো শুনো নাই। দেখো আজকে পরিস্থিতি তোমার কোন জায়গায় এনে দাঁড় করেছে। আমি তোমার মতো পাষাণ না। একটা কথা শুনো, তুমি যদি তোমার বাপ মার এই বাড়িতে আনো, তাহলে আমার আব্বা আম্মা এই বাড়িতে আইব। আর একটা শর্ত, তুমি আমার আব্বা আম্মারে নিজের বাপ মার মতো দেখবা, আর আমিও তোমার বাপ মারে নিজের বাপ মার মতো দেখবো। যদি তুমি এই শর্তে রাজি থাকো, কেবলমাত্র তখনই তোমার বাপ মারে এই বাড়িতে আনতে পারবা। বলো রাজি? আমি এখন বুঝতে পারছি, একজনের কষ্ট আরেকজন বুঝতে পারে না। যখন নিজের উপর দিয়ে যায় তখনই বুঝতে পারে। আপনি যা কইছেন এটা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আমি আপনার আব্বা আম্মার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবো না, আর আপনার কথাগুলা কখনোই অমান্য করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেই কথাগুলা কইলা সবগুলা যেন মনে থাকে।